দেবদা একদম রগড়ে দিয়েছে জানলা প্রোডাকশন হাউসকে, এবং জিদ্দাকে নিয়ে যে বক্তব্যটা রেখেছে সেটা কোথাও গিয়ে যারা জিৎ ফ্যান্স রয়েছে তাদের ওইটা দেখার পরে অন্ততপক্ষে বোঝা উচিত যে দেবদা কতটা জিদ্দাকে রেসপেক্ট করে এবং জিদ্দাও কতটা দেবদাকে রেসপেক্ট করে। কারণ এই তো ঝামেলা নানা রকম চলতে থাকে, নানা রকম ধরনের ক্যাচাল সবসময় দুই ফ্যান বেসের মধ্যে লেগে রয়েছে। কারো সিনেমা ভালো চললে অন্য ফ্যান বেস কেউ কেউ রয়েছে যারা রীতিমতো জ্বলে ওঠে, আবার অন্য কারো ছবি চললে এই ফ্যান বেসও রীতিমতো জ্বলে ওঠে। এই ধরনের ঘটনা তো ঘটে। এবার এটা হওয়াও দরকার, কারণ কোনো ইন্ডাস্ট্রিতে যদি কোনো ফ্যান বেসের মধ্যে এরকম ক্যাচার লড়ালড়ি না হয় তাহলেও ঠিক ব্যাপারটা জমজমাট জায়গায় পৌঁছয় না। সাউথে হয়, বলিউডে হয়, তাহলে বাংলাতে কেন হবে না? তো একটা সময় প্রসেনজিৎ এবং চিরঞ্জিতের মধ্যে হতো, এখন কোথাও গিয়ে দেব আর জিতের মধ্যে হয়, এবং এটা আই থিঙ্ক বাংলার সর্বকালের সেরা বিগেস্ট ট্রাইভালারি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এই ব্যাপারটাকে নিয়ে দেবদা রিসেন্টলি একটা কথা বলেছে, এবং আমরা রিসেন্টলি জানি উইন্ডোজের তরফ থেকে, উইন্ডোজ ঠিক বলবো না, শিবপ্রসাদ দা এবং তার ওয়াইফের তরফ থেকে একটা ফেসবুক পোস্ট, মানে একটা কমেন্ট ঘিরে দেব ফ্যান্সদের তরফ থেকে, যেখানে রীতিমতো মর্ফ করে ছবি বসানো হয় আর কি শিবপ্রসাদ দার ওয়াইফ জিনিয়াদের, এবং সেটাকে নিয়ে নানা রকম কন্ট্রোভার্সি হয়, রীতিমতো পুলিশ কেস হয়, এবং সেখানে এমনকি দেবদার নাম পর্যন্ত জড়িয়ে দেওয়া হয়। এবং সেই প্রোডাকশন হাউসের যারা প্রিয় অভিনেতা, যারা ক্লোজ, তারা কোথাও গিয়ে দেবদাকে অ্যাটাক করে নানা রকম পোস্ট করতে থাকে। এবার আমি তো সকালের ভিডিওতেই বলেছি দেবদাকে অ্যাটাক করা হয় কারণ নিজেদের পেজের রিচ বাড়ে, সেটা কোনো বড় সেলিব্রিটিদের ক্ষেত্রেও ব্যাপারটা প্রযোজ্য। এবার দেবদাকে এটা নিয়ে প্রশ্ন করা, এবং এই ভিডিওটা রয়েছে দিলসে দেবিয়ান্স বলে একটা পেজে, যেখানে একটা ইন্টারভিউয়ের লিঙ্ক নয়, একটা ভিডিওর পোর্শন তারা ক্লিপ তারা ছেড়েছে। সেটা মূলত ইবিপি আনন্দকে দেওয়া দেবদার রিসেন্ট একটা ইন্টারভিউ। সেখানে দেবদাকে প্রশ্ন করা এই ব্যাপারটা নিয়ে, যে এই যে তোমার ফ্যান্সদের তরফ থেকে এরকম একটা জিনিস করা হয়েছে এবং তোমার ফ্যান্সদেরকে অ্যাটাক করা হয়েছে, অন্য জায়গা থেকে তোমাকে অ্যাটাক করা হয়েছে, এটা নিয়ে তোমার বক্তব্য কী? সেখানে দেবদা নিজে বিভিন্ন বক্তব্য রেখেছে এবং এটাও বলেছে সবাই জিত হতে পারবে না, মানে জিদ্দার মতো মেন্টালিটি বা সেরকম সুপারস্টারডম নেওয়ার মতো ক্ষমতাও সবার নেই। মানে জিদ্দা দেবদা মানে দুজনের কথাই আর কি বলেছে, আমার এবং জিদ্দা দুজনের কথাই সেখানে বলেছে। ব্যাপারটা কী হয়েছে, তো যেখানে সেখানে দেবদা জানায়, আমি চাইলে ভিডিওটা এখানে দিতে পারতাম কিন্তু কপিরাইট ইস্যুর কারণে আমি দিতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। এখন কপিরাইট ইস্যু আর কি অনেক স্ট্রং হয়ে গেছে, সে কারণে সবসময় সব জিনিস দেওয়া যায় না আলটিমেটলি, যে কারণে আমি দিতে পারলাম না। তোমরা চাইলে দিলসে দেবিয়ান্স পেজে যেতে পারো, সেখানে আলটিমেটলি পেয়ে যায় ব্যাপারটা। তো সেখানেই দেবদা জানায় যে একটা টাইম ছিল যখন আমি নতুন, আমি কমার্শিয়াল সিনেমা করছি, আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারতাম না, আমার অভিনয় অনেক জড়তা ছিল, তখন বিভিন্ন জায়গা থেকে অনেকে আমার অভিনয়ের খোরাক করেছে, মজা করেছে, আমার ছবি একটা হনুমানের মুখে বসিয়ে দিয়ে সেটাকে এডিট করে ছেড়েছে, বা বিভিন্ন নানা ধরনের জিনিস ঘটেছে। এই ধরনের ঘটনা আমার সঙ্গে প্রথমেই ঘটতো, আজ বলে না, আজকে তো আমি একটা জায়গায় পৌঁছেছি, কিন্তু একটা টাইমে তো ছিলাম না, স্ট্রাগল করছিলাম, সেই টাইমে আমার সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটেছিল। এবং সে এটাও বলে যে বাংলায় সবচেয়ে বেশি লড়াই হয় দেবদা, আমার এবং জিদ্দার ফ্যানবেসের মধ্যে, এই দুটো ফ্যানবেসের মধ্যে হয়তো অনেক সময় এমনও গেছে জিদ্দার ফ্যান্সরা, আমার কোনো সিনেমা হয়তো ভালো চলছে, ক্লাসিফিকেটার চলছে, তখন দেখা গেছে আমি ওই সময় যাকে ডেট করছি, যার সঙ্গে আমার প্রেম চলছে, তার ছবি মর্ফ করে বসানো হয়েছে, সেগুলোকে নিয়ে নানারকম জিনিস আমার মুখ বসিয়ে দিয়ে, আমার প্রেমিকার মুখ বসিয়ে দিয়ে সেগুলোকে এডিট করে পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু তখনও কোনো রিয়্যাক্ট করিনি। ইভেন আমার ফ্যান্সদের তরফ থেকেও, দেবদা এটাও বলেছে, আমার ফ্যান্সদের তরফ থেকেও জিদ্দাকে নিয়ে অনেক বিকৃত ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে, সেগুলোকে নিয়ে এডিটিং করে ছাড়া হয়েছে, জিদ্দার পরিবারকে কেন্দ্র করে নানা রকম এডিটিং জিনিসপত্র ছাড়া হয়েছে, এগুলো খুবই নোংরা। তো সেক্ষেত্রে কিন্তু জিদ্দাও আমাকে কখনও কোনো রকম কোনো আক্রমণ করেনি, বা কখনও আমাকে তাই নিয়ে অ্যাটাক করেনি, আমার সঙ্গে পার্সোনালি তার কোনো ঝগড়া হয়নি। এবং আমারও যখন জিদ্দার ক্ষেত্রে এরকম হয়েছে, তখন আমিও জিদ্দাকে ফোন করে কখনো কোনো ঝগড়া করিনি, কারণ এই সুপারস্টারডামটা বোঝার জায়গা রয়েছে, আর সবাই এটা বুঝতে পারে না। তাই কারণে এই ইন্ডাস্ট্রিতে জিদ্দার সঙ্গে একমাত্র যার সঙ্গে আমার কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট আজ অব্দি হয়নি, অথচ তার সঙ্গে আমার হওয়া সব থেকে বেশি দরকার ছিল, তার কারণ আমার ফ্যান্সরা সবচেয়ে বেশি তাকে অ্যাটাক করেছে, তার পরিবারকে অ্যাটাক করেছে, অথচ সে আজ পর্যন্ত কোনো দিন এগুলো নিয়ে কোনো রিয়্যাক্ট করেনি। ইভেন তার তরফ থেকেও, তার ফ্যান্সের তরফ থেকে যখন কিছু হয়েছে আমার দিকে অনেক আঙুল এসছে, আমিও তখন কোনো রিয়্যাক্ট করিনি। তো তুমি যদি স্টার হয়ে থাকো, তোমাদের সেই সেলিব্রিটি স্ট্যাটাস থেকে এইগুলো তোমাকে নিতে হবে, কারণ ট্রোল তাকে নিয়েই হয় যে আজকে সমাজে সাকসেসফুল। তো এই যারা এত কথা বলছে সামান্য একটা মর্ফ করা নিয়ে, নানা রকম এডিটিং করা নিয়ে, সোশ্যাল মিডিয়াতে কিছু বক্তব্যের জন্য, কিছু কমেন্টকে কেন্দ্র করে হয়তো হাইলাইট করছে, এরাও খুব ভালো করে জানে যে এরা হয়তো আলটিমেটলি বড় স্টার নয়, কারণ স্টার তারাই হয় যারা ফিল করতে পারে তার স্টারডামটা কতটা। তারা খুব ভালো করে জানে তারা পাবলিক ফিগার, আজকে তাদেরকে নিয়ে নানা রকম মজা খিল্লি হবেই, প্রভাসকে নিয়ে হয়, আল্লু অর্জুনকে নিয়ে হয়, অক্ষয় কুমারকে নিয়ে হয়, শাহরুখ সালমানকে নিয়ে হয়, কোনো দিন দেখেন এরা রিয়াক্ট করেছে? কারণ এরা জানে যে এরা সুপারস্টার, এরা স্টার, এরা এটা জানে। যারা জানে না তারাই রিয়াক্ট করে, এবং এটা থেকেই প্রমাণিত এই যে দেব ফ্যান্সরা জিদ্দাকে অ্যাটাক করে, বা জিৎ ফ্যান্সরাও দেবদাকে অ্যাটাক করে। আমি বলবো এই ঘটনাগুলো দেবদা জিদ্দার বারবার বক্তব্য এদের একে অপরের তরফ থেকে এটা বুঝিয়ে দেয় যে এদের মধ্যে সম্পর্ক কতটা ভালো। কিন্তু আমি জানি কিছু ফ্যান্স রয়েছে এবং এদেরকে তুমি থামাতে পারবে না, ধর্মীয় ক্ষেত্রে হোক বা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে এরকম কিছু মানুষজন রয়েছে যারা দাঙ্গা লাগাতে ভালোবাসে।
এই যে কথা আছে না, দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলিমরা করে, দাঙ্গা করে দাঙ্গাবাজেরা। তো এরা হচ্ছে দাঙ্গাবাজ, এরা ফ্যান বেসের মধ্যেও লড়াই লাগিয়ে দেবে, এরা ধর্মীয় জায়গাতেও মানে রীতিমতো ঝামেলা লাগিয়ে দেবে, রাজনৈতিক ক্ষেত্রেও ঝামেলা লাগিয়ে দেবে। তার সঙ্গে তো কিছু কিছু মানুষ রয়েছে যারা এটাতে ইন্ধন যোগায়। তো এইসবের ভিড়ে দেবদার এই জিদ্দাকে নিয়ে বলা বক্তব্যটা খুব ভালো লাগলো, কারণ আমি এটা নিজে একটা ভিডিওতে তোমাদেরকে তখন বলেছিলাম। তো আজকে দেবদার মতো একটা বড় সুপারস্টারও যে আর একটা সুপারস্টারকে এতটা রেসপেক্ট দিচ্ছে এবং এই যে সত্যিটা তুলে ধরছে, এই ব্যাপারটা যেভাবে ডিসকাশনটা করছে দেখেও ভালো লাগলো, এবং এটা প্রমাণ করে দুজনের মধ্যে সম্পর্কটা কতটা ভালো। এবং এটা তো সত্যি কথা, জিদ্দাও তো কম অ্যাটাক পায়নি বা দেবদাও তো কম অ্যাটাক পায়নি, কোনো দিন দেখেছেন এদেরকে রিয়াক্ট করতে একটা কিছুতে। এই কারণে হচ্ছে এরা বাকিদের থেকে আলাদা, এরা সমালোচনা নিতে জানে। সমালোচনা কাউকে করে না, কিন্তু সমালোচনা নিতে জানতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাই সমাজে সাধারণ মানুষেরা পারে না, এরা পারে বলে এরা বাকিদের থেকে অসাধারণ, এবং এটাতেই অনেকের জ্বলন হয়। তখন সেই জ্বলন থেকে সোশ্যাল মিডিয়াতে সে হাঁকতে শুরু করে দেয়। দেখতেই তো পাচ্ছেন তাদেরকে, তারাই করছে যারা সেই স্টার ভ্যালুটা নেই, যারা একটা জায়গাতে এসে দাঁড়ালে দেবজিতের মতো ভিড়টা হবে না। এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে একমাত্র বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।